আমাদের ফলগুলো অনেক ভালো এবং সুস্বাদু, এই যে দেখেন। দাঁড়ান, আমি আপনাদের ভালোটা দেখাচ্ছি। এই নাও ধরো, এটা দেখো। হ্যাঁ, এটা দেখেন। আরে এটাও তো পচা। শুনেন, এখন আমি আপনাদের খুব তাজা এবং ভালো ফল দেখাবো। এগুলো আমরা কাল স্টকে রেখে দিছি, এর জন্য হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ফল অনেক ভালো এবং দুর্দান্ত মিষ্টি। চলেন একটি ফল আমি গাছ থেকে পেড়ে খেয়ে তারপর আপনাদের দেখাবো। আস্তে ধীরে কাটো। দেখেন কত লাল। রাজু, এখন তুমি আমাদেরকে বলো ফলটি খেয়ে তোমার কেমন লেগেছে। আরে মোটু, তুমি ওই দিন আমাকে বোকা বানিয়েছো, আজকে তোমাকে আমি মজা দেখাবো। তোমাকে আজ আমি খাবারের সাথে মলম খাইয়ে ছাড়বো। উপরে ভালো করে ভাত দিয়ে দিই, যাতে করে মোটু বুঝতে না পারে। মোটু কোথায় তুমি? এসে পড়ো। এই তো রাজু ভাই, আমি এসে পড়েছি। আরে রাজু ভাই, আজকে দেখি কচ্ছপ ভুনা হয়েছে, মজাই হবে। অনেক টেস্টি রাজু ভাই। হ্যাঁ, বলতে হবে, দেখতে হবে না রান্না করেছে কে। তোর জন্য খুব কষ্ট করে রান্না করেছি। ধন্যবাদ তোমাকে রাজু ভাই। মোটু, তুমি খেতে থাকো, একটু পরে টের পাবে। কি হলো রাজু ভাই, খাও না কেন? তুই যেভাবে খাচ্ছিস, তোর খাওয়া দেখে আমার পেট ভরে গেছে। তাই নাকি? তাহলে দেখো কিভাবে খেতে হয়। এভাবে ধরবা আর হা করে খাবা। পুরাই মাখন রাজু ভাই। মোটু, তুমি আগে আগে কেন চিকেন গুলো খাচ্ছ? আগে ভাতগুলো খেয়ে নাও, তারপর চিকেন খাবে। ওকে রাজু ভাই, ঠিক আছে, আমি শুধু দুটো নেব। 1 2, ওকে। রাজু ভাই, তুমি এটা কি করলে? দাঁড়াও, আজ তোমার খবর আছে, আমি তোমাকে আর ছাড়বো না। এখন ভালো থেকো না, দাঁড়াও দাঁড়াও বলছি। এই যে দেখো বন্ধুরা, আমি চম্পাকে নিয়ে আজ সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছি। তোমরা কি কখনো সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলে? দয়া করে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবে। এই চুমকি, তোর কাছে কি ভালো আচার আছে? হ্যাঁ, এখানে সবগুলো বাহির থেকে এসেছে। আরে আমার তো দেখে মনে হচ্ছে না এগুলো বাহিরে। আরে তুমি বিশ্বাস করছো না কেন? ওকে বুঝলাম, কিন্তু খেয়ে কি টেস্ট করা যাবে? ওকে, এই নাও, খেয়ে দেখো। প্রথমে ভাতের উপর আচারটা ঢেলে নেই, তারপর আচারটাকে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেব। এরপর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আরে রাইস শেষ হয়ে গেছে, আর কটা রাইস নিয়ে নেই। এত মজা করে কেউ আচার বানায়? হ্যাঁ হ্যাঁ, আচারও তো শেষ করে ফেললাম। চুমকি, তুই কোনো টেনশন করিস না, আমি সবগুলোর দাম দেব। তোকে টাকা না দিয়ে কোথায় যাবো বল? এটা অনেক মজা হয়েছে চুমকি, অনেক মজা হয়েছে। দেখ, রাক্ষসের মতো খাওয়া শুরু করেছে। আরে এটা আবার কেমন ফ্লেভার? একটু খেয়ে টেস্ট করি তো। আরে এটা অনেক দাম বেশি, তুমি খেও না। তোর কি মনে হয় আমি টাকা না দিয়ে চলে যাবো? হ্যাঁ, কি সুন্দর দেখতে। মনে তো হচ্ছে না যে ও আমার টাকা দেবে, যেভাবে খাওয়া শুরু করেছে। চুমকি, আমি আরো টেস্ট করতে চাই। তোমার তো আচারই শেষ, আমি কি কিনবো? আমি গেলাম। এই শোনো শোনো, ধ্যাত। মোটু, আমার বউ চলে যাওয়ার পর থেকে আমার খাবার দাবার কিছুই ভালো লাগে না। জানিস, এই চিপসটিও অনেক খেতো, এটা খেলে আমার ওর কথা মনে পড়ে, অনেক কষ্টও লাগে, বুঝলি মোটু? তাহলে চিপসটি আমাকে দিয়ে দাও। ওকে নে, ধর, তুই এটা খা। আমার আর কিছুই ভালো লাগে না রে, তোর ভাবিকে ছাড়া। চুমকির জন্য আমি হয়তো পাগল হয়ে যাব। কার এত বড় সাহস এখানে আমার নাম এবং আমার বউয়ের নাম লিখেছে? ওকে যদি পেতাম সালাম করে ছেড়ে দিতাম। আরে বিটকেল ভাই, কি হয়েছে এখানে? আরে দেখ না, এখানে কে যেন আমার নাম আর চুমকির নাম লিখে রাখছে। আরে কি বলছো তুমি? এখানে অন্য কেউ নাম লিখবে কেন? হয়তো ভাবি লিখেছে। তোমার উপর থেকে ভাবির রাগ কমেছে, এর জন্য এখানে তোমার নাম এবং ভাবির নাম লিখেছে। তাই নাকি মোটু? তাহলে তো এটা খুশির সংবাদ। আমাদের জন্য হয়তো ভাবি ওই রেস্টুরেন্টে অপেক্ষা করছে, বুঝলে তুমি? চল তাহলে আমরা ওই নতুন রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, অফকোর্স। মোটু, আজ আমি অনেক খুশি। ইয়েস মোটু, আজ আমি অনেক খুশি, বুঝলি? চল আমরা সেজেগুজে রেস্টুরেন্টে যাব। আরে তাই নাকি? মোটু, আমি কি কখনো মিথ্যা কথা বলি বল? রেস্টুরেন্টে যাব আমরা দুইজন সেজেগুজে, তোর ভাবি আসবে, কতই না মজা হবে। সাথে থাকবে চাইনিজ খাবার, তোর যত মন চায় তত খাবি, আমি টাকা দেবো, বুঝলি? তাই নাকি? আরে হ্যাঁ, চল আমার সাথে। মোটু, এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তোর যেটা ভালো লাগে সেটা খা, আর তোমার জন্য স্পেশালি এটা। তোমাকে অনেক ধন্যবাদ। क्या बात है सर।
আউ ওফ, আচারটা অনেক দারুণ হয়েছে। আস্তে ধীরে খাও, কোনো প্রবলেম নেই, সব টাকা আমি দিব। এই কুকুরের ফ্রাইটা অনেক মজা হয়েছে বুঝলে মোটু, তুমি খেয়ে দেখো, এটা অনেক স্বাদ। হ্যাঁ, প্রত্যেকটা খাবার এখানে অনেক মজা, বুঝলে। হ্যাঁ স্যার, এখানের খাবারগুলো ঘরোয়া পরিবেশে হয়, অনেক মজার এবং সুস্বাদু। এই কাঁচামরিচগুলো অনেক ভালো জায়গা থেকে আনা হয় এবং ভালো করে সিদ্ধ করে ভাজি করে তারপর এই রান্নাটা তৈরি হয়, বুঝলেন স্যার। কিন্তু আমাদের খাবারের রেটটা অনেক বেশি, বুঝলেন। হ্যাঁ, টাকা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি। বিটকেল, আমার কাছে কিন্তু টাকা নেই, আমি পার্স ব্যাগটি বাসায় রেখে এসেছি। তুমি কোনো টেনশন করবে না, আমার কাছে টাকা রয়েছে অনেক, আমি সেই টাকা দিয়ে প্লেন পর্যন্ত কিনতে পারবো। আরে সবসময় মজা করতে নেই, বুঝলে। এখানে অনেক টাকার খাবার আমরা খেয়েছি, টাকা না দিতে পারলে আমাদের কাউকেই ছাড়বে না, বুঝলে। বুঝলাম মোটু। হ্যাঁ বিটকেল, আমি একটু বেশি খেয়ে ফেলেছি, বুঝলে। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। মোটুর কাছে হয়তো টাকা নেই, আমি এখন কি করব? আরে বিটকেল, তোমার কি হয়েছে? তুমি টেনশন করো না, তুমি খেতে থাকো, আমি তো একটু পরে আসবো, এসে সব টাকা দিয়ে দিব। চাপা মারা রাখো, এই যে এগুলো বেচে এখন আমাদের ওদের টাকা দিতে হবে। আমার কত সুন্দর ঘড়িটা বেচলে সব টাকা হয়ে যাবে। সরি, মজা করে বললাম। তোমার মজা আমি ছোটাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। হায় আল্লাহ, কোথায় এসে পড়লাম। দাঁড়াও মোটর বাচ্চা, এখন বলাচ্ছ কেন? দাঁড়াও। কিরে বিটকেল, তুই শুনলাম জাদু শিখেছিস? হ্যাঁ, তো কি হয়েছে? বই পড়ে জাদু শেখার থেকে না শেখা ভালো। এই বই থেকে আমি অনেক কিছু শিখেছি, বুঝলে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তাহলে ওই বইটা আমাদের দাও। বই দিব না, কিন্তু তোমাদের আমি জাদু শিখাতে পারি যদি এইগুলো আমাকে খাওয়াও, বুঝলে। আমাদের ভালো করে সবাইকে জাদু শিখাবে, আর যদি খেয়ে তারপর জাদু না শেখা পরে কি হবে বলো? আমাকে ওরা বিশ্বাসই করছে না। তোমাকে আমরা কিভাবে বিশ্বাস করব? তুমি যে কতটা ফাঁকিবাজ আমরা জানি তা। ওকে ঠিক আছে, আমি সবাইকে জাদু শিখাবো। আজকে তোমাদের উধাও হওয়ার জাদু শিখাবো। सर क्या बात है। এখন তাহলে আমি খাওয়া শুরু করি, কি বলো তোমরা? আমার অনেক খিদা পেয়েছে। চিকেনের সাথে আচার ভরিয়ে নিলে হয়তো অনেক মজা হবে। আচারটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা, ওই দিন যে তোমাকে কতজন লোক পিটালো, তুমি ওইখান থেকে উধাও কেন হতে পারলে না? কোন দিনের কথা বলছো? কেন, তুমি কি ভুলে গেছো? তুমি কেন ভুলভাল বলছো? এটা আমি ছিলাম না, বুঝলে। তোমার মাথা ঠিক নেই। আমাকে এখন খেতে দাও, উল্টাপাল্টা কথা বলো না। তোমার যত খুশি খেতে থাকো, কিন্তু মনে রাখবে আমাদের কিন্তু সত্যি জাদু শেখাতে হবে। ওকে, তুমি বলো কোন জাদুটা শিখতে চাও? একটু আগে না বললে ওই যে উধাও হওয়ার জাদুটা শিখবো? ওকে ঠিক আছে, তোমাদের আমি জাদু শিখাবো, কিন্তু উধাও হওয়ার পরে যদি হারিয়ে যাও আমার কোনো দোষ নেই। কি তোমরা ভয় পেলে নাকি? ওকে, বিস্তারিত আরো বলছি, আগে কয়টা ভাত খেয়ে নি, দাঁড়াও। শোন, ও যত খুশি খেতে থাকুক, কিছু বলবি না। ও যদি পালাতে চায় পরে আমরা গিয়ে ধরবো, বুঝলি। কি হলো তোমার? এত খাচ্ছ কেন তুমি? আমাদের জাদু কখন শিখাবে সেটা বলো। হ্যাঁ, আমি তো কোনো জাদুই পারি না, এখন কি করব? চুপ হয়ে আছো কেন বলো? ওকে বলো, এখানে কয়টা আঙ্গুল? কেন 5টা আঙুল? ওকে সবাই সাবধান, আমার জাদু শুরু হতে যাচ্ছে। চু মন্তর চু, তোমাদের বাড়ির লিচু, লিচুর সাথে তোমাদের হাঁস, এখন খাওয়াবো তোমাদের বাস। ওকে এখন বলো, আমার এখানে কয়টা আঙ্গুল রয়েছে? আরে এখানে তো 5টা আঙুলই রয়েছে। তোমরা কোনোদিন জাদু শিখতে পারবে না, তোমরা চোখে কম দেখো। আজ বিটকেলের বাচ্চার খবর আছে, ওকে ধর সবাই মিলে। আমাদের সাথে ফাঁকিবাজি। ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো। চম্পা আসার আগে আগে চুল্লুটা এখানে ভরে ফেলি। তোমার চালাকি আমি ছুটাচ্ছি, দাও আমার কাছে এটা। চম্পা আমার কথাটা শোনো। তোমার কোনো কথা আমি শুনবো না, সব চুল্লু আমি ফেলে দেবো আজ। চম্পা তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও। এবার মন ভরে খেতে থাকো তোমার চুল্লু। চম্পা গেছে, এখন আমার চুল্লুটা বের করে ফেলি। চম্পা আমার চালাকি কোনোদিন ধরতে পারবে না। তুমি আর কোনোদিন ভালো হবে না, বুঝলে। দাও আমার কাছে এটা। চম্পা চুল্লু ফেলতে গিয়ে আবার গ্লাসটা ফেলে দিও না, সাবধান। আরে রাজু ভাই তো চিঠি পাঠিয়েছে। তুমি আমাকে গ্লাস ধরা শেখাচ্ছ তাই না? আরে রাজু ভাই চুল্লু। এবার তুমি মন ভরে চুল্লু খাও। এখন আর আমি কোথায় চুল্লু পাবো? চম্পা চলে গেছে। এই বিটকেল তাড়াতাড়ি মইটা দে আমাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং পার্ট 2 যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে বলে যাও।